আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? শীতকাল আসলে মাত্র আমাদের ঘরে ২ টাইম করে চিতল পিঠা বানানো হয়। কার কার ঘরে এই রুটিনটা চলে কমেন্টে জানাবেন। আমাদের সকালবেলাও চলবে চিতল পিঠা, বিকেলবেলাও চলবে চিতল পিঠা। তবে চিতল পিঠাগুলো অনেক বেশি মজা হয়। আমরা মানে ওই যে রাস্তায় যে বিক্রি করে না কতগুলা বুক ফুলা ফুলা ওই পিঠাগুলো আমরা বানাই না, আমাদেরগুলো হচ্ছে একদম পাতলা পাতলা রুটির মতো। আমাদেরগুলো ওরকমই হয়, খেতেও কিন্তু বেশ মজা। আর চিতল পিঠা মানে বানাইতো একদম সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত জিনিস তো সবাই বানাতে চায়, মানে হালকা একটু কষ্ট হবে সেজন্য। কার কার ঘরে এই রুটিনটা চলে জানাবেন। আর আমরা মানে চিতল পিঠাটা খাই বেশিরভাগই মানে সবজি দিয়ে, মানে যা ঘরে রান্না হয় আর কি তরকারি, ওই তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে। মানে সবজি মাছ মাংস যা হয় তা দিয়ে আমরা খেতে পছন্দ করি আর কি। আবার কেউ নারকেল দিয়েও খায়, তারপরে মিঠা দিয়ে খায়, তারপরে উম, আবার চিনি, হ্যাঁ চিনি দিয়ে নারকেল দিয়ে ওগুলো মিক্স করে খাই। আমি ওগুলো খেতে পারি না, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এই মিঠা জিনিস আমি একদমই কম খাই। আর ইভেন চায়ের মধ্যেও আমি চিনি দিই না, একদমই কম। মানে কেউ মনে করবে যে হয়তো আমার ডায়াবেটিস হয়েছে সেজন্য আমি এরকম করি, মানে মিষ্টি একটু কম দিয়ে খাই। দেখছেন দেখতে কত পাতলা পাতলা, কত সুন্দর হয়েছে পিঠাগুলা। এখন চা বানাবো। আজকে চাটা বানাচ্ছি মানে অন্যরকম করে, দেখি কেমন হয়। মানে আগে দুধ আর চিনি দিয়ে মিক্স করে একটা মালাইয়ের মতো করে নিছি, দেখি কেমন হয়। দেখি অনেকে বানাচ্ছে এরকম করে, চায়ের কালারটা অনেক সুন্দর আসে, তো আমি আজকে এভাবে বানাচ্ছি আর কি। তবে চায়ের কালারটা যে সেরকম হয়েছে, মানে এত যে সুন্দর হয়েছে। সুমি, তুই এত সুন্দর করে এত মজা করে কীভাবে চা বানাইতে পারস? এত যে মজা হয়েছে। আর আমার নিজের প্রশংসা আমি নিজে করতেছি না, আমার বোনও বলছে আজকে চাটা নাকি সেরকম হয়েছে। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।